1516 খ্রিস্টাব্দ নাগাদ রঘুনাথ বড় ব্যাকুল হয়ে পড়লেন। বারবার পালিয়ে যান, সেবক প্রহরী তারা ধরে 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 আনে। এর মধ্যে রঘুনাথের বিবাহ হল। জমিদারের এক পরমা সুন্দরী অপ্সরার মতো কন্যার সঙ্গে রঘুনাথের বিয়ে দিলেন বাবা জ্যাঠা। ভাবলেন বিবাহ বন্ধনে পড়লে রঘুনাথের যদি মস্তিষ্ক কিছু শান্ত হয়, প্রকৃতিস্থ হয় পুত্র, কিন্তু কিছুই হলো না। বিবাহ বন্ধন রঘুনাথের মনের উপরে কোনো প্রভাব বিস্তার করল না, কোনো মানসিক পরিবর্তন হলো না। বারবার পালান আর বারবার ধরে আনে। মা বললেন ছেলে পাগল হয়ে গেছে, এত বড় ধনীর দুলাল, একটা মান সম্মান বলে আছে, একে বেঁধে রাখে। এতদিন তো নজরবন্দি করে রেখেছিল। মা বললেন বেঁধে রাখো। পিতা বললেন ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বাধিতে নারীলে যার মন। জগতে অর্থ সম্মান সম্পত্তি মানুষকে বেঁধে রাখে, কিন্তু একে যখন অর্থ দিয়ে, পদ দিয়ে, সম্মান সম্পত্তি সুন্দরী দিয়েও একে বাঁধতে পারলাম না। দড়ির বাঁধনে তারে রাখিবে কে মতে, দড়ি দিয়ে বেঁধে ঘরে বদ্ধ করে একে রাখা যায়? দড়ির বাঁধনে তারে রাখিবে কে মতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। পিতা বলছেন আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু এর ভাগ্যটা তো দিইনি। আমাদের দুই ভাইয়ের একমাত্র ছেলে, এর কপালে বিষয় ভোগ নেই। তার একটা কারণ আছে, শোনো। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে। ওই যে হরিদাস ঠাকুরের কৃপা, মহাপ্রভুর কৃপা, এই কৃপাতেই এইরকম একটা মনোভাব হয়। এইরকম মনোভাব যারা যারা লাভ করেছেন সেটা কৃপারই ফল। মানসিক উদাসীনতা, নির্লিপ্ততা। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? পিতা কি করবে? এর মধ্যে রঘুনাথ শুনতে পেলেন যে মহাপ্রভুর আদেশে শ্রী নিতাই চাঁদ নাম প্রেম প্রচারের জন্য পানিহাটিতে এসেছে। কয়েক মাস পানিহাটিতে নিতাই চাঁদ সে যাত্রায় ছিলেন। মহাপ্রভু যে আদেশ করলেন, শ্রীপাদ আমি বিশ্বম্ভর নাম ধরি, আমার নামকে সার্থক তোমাকে করতে হবে। নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া, মধুর কথা কহেন ধীরে ধীরে, জীবেরে সদয় হইয়া হরিনাম লওয়াও গিয়া। যাও নিতাই সুরধ্বনি তীরে। এখানে সিন্ধু তীরে থাকলে হবে না, তুমিও রহিবে যদি মুনি ধর্ম করি, আপন উদ্দাম ভাব সব করি হরি। তবে মূর্খ নিজ যত পতিত সংসার, বল দেখি আর কে বা করিবে উদ্ধার। কৃষ্ণ প্রেম দাতা তুমি, তুমি সম্মরিলে, বল অবতার কি নিমিত্ত করিলে।
এতেকে আমার বাক্য সত্য যদি চাও, অবিলম্বে গৌর দেশ প্রতি যাও। নিতাই চাঁদকে পাঠিয়ে দিচ্ছেন মহাপ্রভু, সঙ্গে কিছু পার্ষদ দিচ্ছেন। গৌরাঙ্গের আদেশ পাইয়া নিতাই চলিল ধাইয়া শ্রী গৌরমণ্ডল পানে। কে কোথায় পাতকি আছো? মহাপ্রভু বলেছেন হরিনাম দিতে হবে, প্রেম দিতে হবে, সকলকে অবিচারে। গজেন্দ্র গমনে যায়, সকরুণ দিঠে চায়, পদভরে মহিটল মলরে। গতি মত্ত সিংহ যিনি, কম্পমান মেদিনী, হেরিয়া পাষণ্ডিগণ ব্যাকুলরে। সঙ্গে ভাই অভিরাম গৌরীদাস গুণধাম, কীর্তন বিহার কুতূহলে, দ্বাদশ গোপাল উপগোপাল সব ব্রজেরই সখা। রামাই সুন্দর আনন্দ, বাসু আদি ভক্তবৃন্দ, সতত কীর্তন রসে ভোলা। নিতাই চাঁদ কীর্তন রঙ্গে প্রমত্ত হয়ে পানিহাটি গ্রামে আসি, গঙ্গার কূলে। গঙ্গা তীরে পরকাশী, রাঘব পণ্ডিত শনে মেলা। সংকীর্তন হচ্ছে, আনন্দ উৎসব হচ্ছে কয়েক মাস পানিহাটিতে। সকলকে হরিনাম দিচ্ছেন, প্রেম দিচ্ছেন। এই কথা জেনে রঘুনাথ বড় অস্থির হয়ে পড়লেন। মাতা পিতার কাছে অনুমতি চাইলেন যে আমি পানিহাটিতে শ্রীপাদ নিত্যানন্দ সুন্দর এসেছেন, দর্শনে যেতে চাই, আমাকে আদেশ করো, তা না হলে আমার প্রাণ চলে যাবে। রঘুনাথের আকুলতা দেখে পিতা আদেশ করলেন, সঙ্গে অনেক সেবক দিলেন, টাকা পয়সা দিলেন সেবা শুশ্রূষার জন্য। বলেন যাও দেখা করে এসো, কিন্তু একা ছাড়লেন না, অনেক সেবক দেহরক্ষী দিয়ে পাঠান। রঘুনাথ এসেছেন, দেখছেন পূর্বাহ্ন বেলা। নিতাই চাঁদ গঙ্গায় স্নান করে, ওই ঘাটটাই নিতাই চাঁদের পছন্দ, কারণ মহাপ্রভু ওই ঘাটে এসে স্নান করেছিলেন পানিহাটিতে। মহাপ্রভু যখন বৃন্দাবন যাত্রার ছলে রাঘব ভবনে আসেন পানিহাটিতে, তখন ওই ঘাটে স্নান করেছেন, ওইখানে বসে গঙ্গার শোভা দেখেছেন। নিকটেই রাঘব ভবন। নিতাই চাঁদ সেই স্মৃতি বুকে নিয়ে ওই ঘাটেই স্নান করেন, ওই বটবৃক্ষ মূলেই বসে আছেন। চারিদিকে অগণিত পরিকর। রঘুনাথ দূরের থেকে দর্শন করছেন, প্রভু বসি গঙ্গা তীরে বটবৃক্ষ মূলে। কেমন বসি আছেন যেন কোটি সূর্যোদয় করে। অঙ্গের এত ছটা, এত রূপলাবণ্য, আনন্দ ধাম শ্রী নিত্যানন্দ রামে। যেন মনে হচ্ছে কত সূর্যের উদয় হয়েছে, কোটি সূর্যোজ্জ্বল, কোটি চন্দ্র সুশীতল তনু। নিচে উপরে দেখছেন কত সেবক, ভক্তগণ, লোকজন, সব বৈষ্ণব। দূরের থেকে রঘুনাথ দণ্ডবোধ করেছেন, কাছে যেতে সাহস হচ্ছে না। প্রভুর প্রভাব দেখে রঘুনাথ বিস্মিত। আমিও তো এত বড় জমিদারের ছেলে, ধনী, কিন্তু এত লোকজন, ঐশ্বর্য, এত রূপলাবণ্য প্রভাব, এই ঐশ্বরিক শক্তি। একজন রঘুনাথকে চিনতে পেরেছে সেই ভক্তগণের মধ্যে। তিনি নিতাই চাঁদের কাছে গিয়ে বলছেন, প্রভু
হিরণ্য গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ এসেছেন আপনার দর্শনে। রঘুনাথ নাম শুনেই প্রভু চমকে উঠলেন। রঘুনাথ কে? বললেন এই জমিদারের পুত্র। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ ওখানের থেকেই ডাকছেন, রে রে আসো আসো, আয় আয় চোরা, এতদিনে দিলি দর্শন। নিতাই চাঁদ চোরা চোরা, চোর চোর বলে সম্বোধন করছেন। জমিদারের অমন সত্যসন্ধ সত্যনিষ্ঠ পুত্রকে এত আবার অপরিচিত। অপরিচিত নয়, শান্তিপুরে তো নিতাই চাঁদ ছিলেন। চোর বলছেন, আয় আয় চোরা, দিলি দর্শন, রে রে চোরা, আয় আয় দিলি দর্শন। এই বলে নিতাই চাঁদ ডাকছেন, আজকে তোমায় দণ্ড দেব। নিকটে না আইসো চোরা, তুমি ভাগো দূরে দূরে, তুমি কাছে আসো না, দূরে 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 দূরে। আজি লাখ পাইয়াছি দণ্ডিমু তোমারে, তোমায় দণ্ড দেব। কৌতুকী নিকটে আসছেন না রঘুনাথ, ভয় পাচ্ছেন। প্রভু তাকে বারবার আহ্বান করায়, নিকটে গিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। যেই প্রণাম করেছেন, নিতাই চাঁদ উঠে দাঁড়িয়ে রঘুনাথের মাথায় চরণ দিয়ে দিলেন। দেখুন, মস্তকের উপরে চরণ তুলে দিয়েছে। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার। উত্তম অধম কিছু না করে বিচার, সম্মুখে যে পরয়ে তারে করয়ে নিস্তার। এই নিত্যানন্দের স্বভাব। মহাপ্রভু কিন্তু এমন করেন না। উনি ত্রিনাদপি শ্লোকের যাজন করেন, উনি সম্পূর্ণ শাস্ত্র মর্যাদাকে পালন করেন। কিন্তু নিত্যানন্দ এমনই কৃপা ঘন মূরতি, উনি শাস্ত্র বিধির ধার ধারেন না, ত্রিনাদপি শ্লোকের ধার ধারেন না। জানে দিব মাত্র, কি করে দেওয়া যায়। আকর্ষিয়া তার মাথে ধরিলা চরণ। বারবার চোর চোর, দণ্ড দণ্ড, এসব কথা এখানে কেন? এখানে কে কার কি চুরি করেছে, আর কে কাকে দণ্ডই বা দেয়? নিতাই চাঁদের অভিমান, গৌরাঙ্গ আমার, আমি যাকে গৌর ধনে ধনী করি, আমি যাকে গৌর সেবা দিই, গৌর প্রেম দিই, সেই তো পেতে পারি। আমাকে অনাদর করে বা আমার অনুমতি না নিয়ে, আমার কাছে না এসে, আমার সঙ্গে সম্পর্ক স্থাপন না করে আর সোজাসুজি তুমি গৌর চরণ পেতে চাও। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো। আমার চরণে শরণ না নিয়ে, আমার আনুগত্য না নিয়ে, আমার অনুমতি না নিয়ে তুমি আমার না হয়ে সোজাসুজি মহাপ্রভুর চরণ চাও, গৌর সেবা চাও। এটা উচিত নয়, কারো পক্ষেই উচিত নয়। এমন করুণার সিন্ধু নিতাই চাঁদের করুণা না নিয়ে, ওই জন্য মহাপ্রভু বলছেন, ভজিলেও সেই জন কভু মোর প্রিয় নহে। নিতাই চাঁদকে রঘুনাথ অবজ্ঞা করেননি, অবহেলা করেননি। কেউই নিতাই চাঁদকে অবজ্ঞা করেন না, অবহেলা করেন না। করেন কি? কিন্তু নিতাইয়ের না হয়ে, নিতাইয়ের আনুগত্য না নিয়ে সোজাসুজি গৌর সেবার অভিলাষ। ওই যে বলা হলো, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। ওই জন্যই চোর চোর বলছে। আজি লাখ পাইয়াছি দণ্ডিমু তোমারে, কি দণ্ড? কৃপা দণ্ড। নিতাই চাঁদ বলছেন, এই যে ভক্তগণকে দেখছো, ভালো করে দই চিড়ে, দুধ চিড়ে, সন্দেশ এইসব ভোজন করা।
দধিচিরা ভক্ষণ করাহ মোর গণে। আচ্ছা, এই রকম কৃপাদণ্ডের আদেশ কার অন্তরকে না উৎফুল্ল করে। আর রঘুনাথ তো ধনীর তোলা, উনি তো সেবা শুশ্রূষা করবেন সেই সংকল্প নিয়েই তো এসেছেন, নাকি খালি দর্শন করবেন? শুনি রঘুনাথ আনন্দিত হইলা মনে। মহোৎসব হবে। নিতাই চাঁদ বললেন আজকে মহোৎসব হবে, দধিচিরার মহোৎসব। সঙ্গে সঙ্গে গ্রামের থেকে, ওখানে তো কিছু নেই, গঙ্গার পার গাছে তলায় বসে আছে, এখন দোকানে লোক পাঠানো হলো। রঘুনাথের সঙ্গে অনেক লোকজন এসেছেন, সেখানে থেকে গ্রামে লোক পাঠানো হলো। যত দই চিড়ে আছে সব নিয়ে এসো। দই চিড়ে, দুধ, কলা, আম, সন্দেশ যেখানে যত আছে আশেপাশের গ্রামে সব সংগ্রহ করলেন। বড় বড় এই যে মাটির চারা, মাটির পাত্র সব নিয়ে আসা হলো। আর 400-র উপরে 400-500 মালসা জোগাড় করা হলো। চিরা ভেজানো হলো, দুধ গরম করে ঘনাবর্ত দুধে চিরা দিয়ে দেওয়া হলো। তার মধ্যে কলা, ঘি, কর্পূর, চিনি দিয়ে দুধ চিরা, দুধ চিরা আর দই চিরা মাখা হলো। এইবার নিত্যানন্দ প্রভু সুন্দর ধুতি পরে আর সেই বটবৃক্ষের মূলে বসেছেন। চারিদিকে মন্ডলী বন্ধে দ্বাদশ গোপাল বসেছেন, উদ্ধারণ দত্ত আদি প্রভুর পরিকর। মহোৎসব হবে শুনে অনেক ভট্টাচার্য ব্রাহ্মণ সজ্জন এলেন। নিতাই চাঁদ মান্য করে সকলকে উপরে বসালেন। যত ভট্টাচার্য ব্রাহ্মণ এসেছেন সকলকে উপরে মান্য করে বসালেন। উপরে ভরে গেল বেদি। এইবার নিচে সকলে বসেছেন, নিচেও ভরে গেল, জায়গা হচ্ছে না। তখন গঙ্গার পারেও জায়গা হচ্ছে না, তখন লোকে গঙ্গার জলেও নেমে গেলেন। হাঁটু জল অব্দি লোক দাঁড়িয়েছে। নিতাই চাঁদের সামনে 7টি মালসা রাখা হলো, 7 কুন্ডি, দুধ চিড়ে এবং দই চিড়ে। আর প্রতি ভক্তের সামনে 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 দুটি 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 করে মালসা দেওয়া হলো, একটা দুধ চিড়ে, একটা দই চিড়ে। যারা গঙ্গার জলে নেমে গেছেন, উপরে জায়গা নেই, জলেই দাঁড়িয়ে আছেন, তাদেরও হাতে দুধ চিড়ের মালসা, দই চিড়ের মালসা দেওয়া হলো মাটির পাত্রে পাত্রে। সকলের দুধ চিড়া, দুগ্ধ চিড়া দেওয়া হয়ে গেছে। এখন নিতাই চাঁদ ধ্যানে বসলেন। ধ্যান করে মহাপ্রভুকে আহ্বান করে আনলেন। তবে নিত্যানন্দ ধ্যানেতে বসিলা। মহাপ্রভুকে ধ্যানে আহ্বান করছেন। মহাপ্রভু তো নীলাচলে। নিতাইয়ের ধ্যানে আকৃষ্ট হয়ে মহাপ্রভু এসেছেন উৎসবের স্থানে। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা। নিতাই চাঁদ উঠে দাঁড়িয়েছেন, মহাপ্রভু এসেছেন। ধ্যানে, চিন্তনে মহাপ্রভুকে নিয়ে আর উনি ঘুরছেন। চারিদিকে ঘুরে 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 মহাপ্রভুকে দেখাচ্ছেন বৈষ্ণবীর মণ্ডলে। প্রতি মালসার থেকে এক এক গ্রাস তুলে আর মহাপ্রভুর শ্রীমুখে দিচ্ছেন। সকলের কাছে কাছে যাচ্ছেন আর মালসার থেকে এক গ্রাস তুলে মহাপ্রভুর শ্রীমুখে দিচ্ছেন। বলরাম আবেশে মহাপ্রভু এক গ্রাস তুলে শ্রীপাদের মুখে দিচ্ছেন। কিন্তু কেউ বুঝতে পারছেন না যে নিতাই চাঁদ এই মণ্ডলের ভিতরে যে ঘুরে বেড়াচ্ছেন, সকলের কাছে যাচ্ছেন, সকল মালসায় হাত দিচ্ছেন, চিরা চুলছেন। কোন কোন ভাগ্যবান মহাপ্রভুর দর্শন পাচ্ছে, কেউ কেউ দর্শন পাচ্ছে।
নিতাই চাঁদ পুরো মণ্ডলটা ঘুরলেন। এইবার আসনে এসে বসলেন। মহাপ্রভুর আসন দক্ষিণে রাখিয়া ডান দিকে মহাপ্রভুর আসন দিলেন, সেখানে 4টি মালসা দিলেন, আর নিজের কাছে রইল 3টি মালসা। এইবার নিতাই চাঁদ মহাপ্রভুকে মালসার থেকে মহাপ্রভুর শ্রীমুখে দিচ্ছেন। মহাপ্রভু নিতাই চাঁদের শ্রীমুখে দিচ্ছেন। হরিধ্বনি করে সকলকে আদেশ করলেন, সকলে প্রসাদ ভোজন প্রারম্ভ করে। চারিদিকে বিপুল হরিধ্বনি, তুমুল হরিধ্বনির ভিতরে দধি চিরা, দুগ্ধ চিরা ভোজন প্রারম্ভ হলো। এই যে রামদাস, সুন্দরানন্দ, রামাই, জগদীশ, হোর কৃষ্ণ দাস, কমলাকর, পিপ্পলাই, পরমেশ্বরী দাস, ধনঞ্জয়, উদ্ধারণ দত্ত আদি পরিকর, এরা সব ব্রজীর সখা। সকলে পাশেই তো গঙ্গা, একেবারে গঙ্গার কূলে। সকলের মনে হচ্ছে গঙ্গাকে তারা অনুভব করছেন যমুনা। ভাগবতে যেমন যমুনা পুলিনে সখাগণ সঙ্গে শ্রীকৃষ্ণের বনভোজনের বর্ণনা আছে, সেই ভাবাবেশ, সেই লীলার উদ্দীপনা প্রকট হইল। সকলে সেইভাবে মগ্ন হলেন পুলিন ভোজন লীলা। যমুনার বনভোজন হচ্ছে, পুলিন ভোজন। নিতাই চাঁদ কত কত ভাবাবেশ প্রকাশ করলেন। নিত্যানন্দ, পরিকর সবাই সূক্ষ্মভাবে আবিষ্ট হয়ে গেলেন, নিতাই চাঁদ বলরাম ভাবে আবিষ্ট। এর মধ্যে রাঘব পণ্ডিত এসেছেন। রাঘব এসে দেখছেন যে উৎসব হচ্ছে। রাঘব বললেন, প্রভু আজকে মধ্যাহ্নে তো আমার ওখানে ভোজনের কথা, নিমন্ত্রণ, আর এখানে তুমি উৎসব করছো। নিতাই চাঁদ বললেন, রাঘব আমি গোপ জাতি, গোপগণ সঙ্গে পুলিন ভোজনে বড় আনন্দ পাই। ঠিক আছে, তোমার গৃহের যে প্রসাদ রাত্রিবেলা পাবো, রাত্রে তোমার গৃহে ভোজন হবে, এসো তুমিও বসো। এই বলে রাঘবকে বসালেন। রাঘবের সামনেও 2টি মালসা দিলেন। রাঘব পণ্ডিত অনেক শুকনো প্রসাদ নিয়ে এসেছিলেন, নিঃসপ্রি প্রসাদ, ফল মূল মিষ্টান্নাদি, সেইগুলি দিলেন প্রভুকে। ভজনানন্দে মগ্ন হলেন। 20 জন পরিবেশন করছে। যেই খালি হয়ে যাচ্ছে, দই চিড়ে দাও, দই চিড়ে দাও। উৎসব হচ্ছে জেনে গ্রামের থেকে কত কত লোক দই নিয়ে, চিড়ে নিয়ে, কলা নিয়ে আসছে। তার জিনিস দাম দিয়ে কিনে আবার তাকেই খাওয়ানো হচ্ছে। এইভাবে যত চিড়া এলো, দই এলো, দুধ এলো, দুগ্ধজাত জিনিস এলো, সব কিনে নিয়ে আর সকলকে বেলানো হলো। মহা মহোৎসব হলো, দধি চিড়া মহোৎসব বলে যার খ্যাতি। এইবার নিতাই চাঁদ আচমন করলেন। সেবক মালা চন্দনে ভূষিত করলেন, তাম্বুল অর্পণ করলেন। নিতাই চাঁদ হেসে হেসে তাম্বুল অর্পণ করছেন। সকলকে প্রসাদী মালা চন্দনে বিভূষিত করলেন সেবকগণ। রঘুনাথকে আহ্বান করে ওই যে মহাপ্রভু আস্বাদন করেছেন যে 4টি মালসা, সেই 4টি মালসা নিতাই চাঁদ রঘুনাথকে দিলেন। বলেন, এই তুমি নাও। মহাপ্রভু সাক্ষাৎ এসেছেন তোমার উৎসবে। মহাপ্রভু এইখানেই আছেন। উনি এসেছেন নীলাচলের থেকে, উনি ভোজন করেছেন আমার পাশে বসে। এই ওনার অধরামৃত 4টে মালসা। রঘুনাথ তার সেবকদের নিয়ে সেই মালসা ভোগ আস্বাদন করলেন। এরপরে
রঘুনাথকে ডেকে নিতাই চাঁদ তার চরণে যখন পতিত হয়েছেন, রঘুনাথ, প্রভু আমার মনে একটাই অভিলাষ, একটাই বাঞ্ছা, আমি নির্বিঘ্নে মহাপ্রভুর চরণ পাই। বারবার গৃহত্যাগ করে যাই, বারবার পালাই, আর আমাকে ধরে ধরে আনে, বেঁধে রাখে। নিতাই চাঁদ বললেন, কোনো চিন্তা নেই, তোমার সংসার বন্ধন অচিরেই ছিন্ন হবে, তুমি অবশ্য নীলাচলে যেতে পারবে, মহাপ্রভুর চরণ পাবে, মহাপ্রভু তোমাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করবেন এবং অন্তরঙ্গ করে নিজের চরণে রাখবেন। এই আশীর্বাদ করে রঘুনাথের মস্তকে চরণ দিলেন। এই যে তুমি মহাপ্রভুর অধরামৃত পেলে না, তোমার সংসার বন্ধন ঘুচে গেল। এইবার নিতাই চাঁদ বিশ্রাম করলেন। সন্ধ্যা হয়ে এলো। রাত্রিবেলা রাঘবের ভবনে কীর্তন আরম্ভ হলো। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায় আগে ভক্তগণকে নাচাচ্ছেন, নাচো রামদাস, পরমেশ্বর দাস, জগদীশ, মহেশ, নৃত্য করো। এক এক ভক্তের নাম নিয়ে প্রভু সকলকে নাচাচ্ছেন। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায় শেষে নৃত্য করে প্রেমে জগত ভাষায়। নিতাইয়ের নর্তন যেন প্রভুরই নর্তন, তুলনা দিবার নাহি এতিন ভুবন। নিতাই চাঁদের নৃত্য যেন মহাপ্রভুরই নৃত্য। নিতাই চাঁদের নর্তন মাধুরী। যখনই নিত্যানন্দ প্রভু নৃত্য আরম্ভ করেন, কীর্তন আরম্ভ হয়, যেখানেই হোক মহাপ্রভু নীলাচলের থেকে ছুটে আসেন সে নৃত্য দেখতে। শচীর রন্ধনে আর নিতাই নর্তনে, শ্রীবাস অঙ্গনে আর রাঘব ভবনে, এই চার জায়গায় মহাপ্রভু নিত্য প্রকাশিত হন, নিত্যই ছুটে আসে। তো নিতাই চাঁদ দেখতে পান যে মহাপ্রভু আমার নৃত্য দেখছেন, অনুভবও পান মাঝে মাঝে। মহাপ্রভু দেখা দেন, বুঝিয়ে দেন। অলৌকিক রূপ, লাবণ্য, গন্ধ প্রকাশ পেয়ে যায় মহাপ্রভু এলে। রাঘবের ভবনে মহাপ্রভু নিতাই চাঁদ সপরিকর নৃত্য করলেন রাত্রিবেলা। এরপরে নানা প্রসাদ আস্বাদন করলেন রাঘবের ঠাকুরের। রাঘবের ঘর গৃহে রান্ধে রাধা ঠাকুরানী। রাঘবের গৃহের প্রসাদ এত সুস্বাদু, এত সুগন্ধি, মহাপ্রভু ছুটে আসেন সেই প্রসাদের আস্বাদনে। সেই রাত্রেও রঘুনাথ সেখানে ছিলেন। নিতাই চাঁদ মহাপ্রভু প্রসাদ অবশেষ আস্বাদন করলেন। সকালবেলা নিতাই চাঁদ আবার গঙ্গায় স্নান করে আবার সেই বটবৃক্ষ মূলে বসেছেন সমস্ত সেবকগণকে নিয়ে। রঘুনাথ এসে দণ্ডবোধ করলেন। রাঘব পণ্ডিতকে বললেন যে আমি নিতাই চাঁদের চরণ অর্চনা করতে চাই, এখন কিছু বলবেন না। আমি 100 স্বর্ণমুদ্রা কি 200 স্বর্ণমুদ্রা আর 7 তোলা সোনা রাঘবের সঙ্গে যুক্তি করে আর নিতাই চাঁদের ভান্ডারীর হাতে দিলেন। দেখুন রঘুনাথ কত বড় ধনী। 200 স্বর্ণমুদ্রা আর 7 তোলা সোনা নিতাই চাঁদের সেবকের হাতে দিলেন। ভান্ডারী যে বলেন এখন কিছু বলবেন না, প্রভু যখন গৃহে যাবেন তখন বলবেন। নিতাই চাঁদ যথেষ্ট কৃপাশীর্বাদ করে রঘুনাথকে বললেন, তুমি গৃহে যাও, তোমার কোনো বন্ধন নেই, অবশ্য সুযোগ উপস্থিত হবে, তুমি মহাপ্রভুর চরণ পাবে, মহাপ্রভু তোমায় শ্রীচরণে রাখবেন, স্বরূপের হাতে সমর্পণ করবেন, তুমি অন্তরঙ্গ ভক্ত হবে। তা রাঘবের সঙ্গে রাঘব ভবনে এসে রঘুনাথ বললেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে যত সেবক কীর্তনিয়া
ভক্ত রয়েছেন, আমি সকলকে কিছু দক্ষিণা দেব, স্বর্ণ মুদ্রা, যার যেমন মর্যাদা, 2টি 3টি 4টি 5টি 10টি 12টি 15টি, যাকে যে সব যতটুকু স্বর্ণ মুদ্রা দেওয়া উচিত আপনি একটা তালিকা করুন, আপনি তালিকা করুন, নাম সকলকে স্বর্ণ মুদ্রা দিন। আর এই সোনা আছে, এই এত তোলা, 3 তোলা না 4 তোলা সোনা বলেন, এইটাও এইভাবে সকলকে রঘুনাথ স্বর্ণ মুদ্রা দিয়ে, স্বর্ণ দিয়ে, রাঘবাদী সকলকে পূজা করলেন, সম্মান করলেন। তারপরে ফিরে এলেন নিজের বাড়িতে। বাড়িতে এসে আর উনি ভিতর বাহিরে যান না, দুর্গা মণ্ডপে সর্বজন, দেবী মণ্ডপে, আর ঘরে যান। এরপরেই রঘুনাথ গৃহত্যাগ করে 12 দিন হেঁটে 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 আর নীলাচল ধামে গিয়ে উপস্থিত হলেন। শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাস চিতে পরম বৈরাগ্য উপজিল। দ্বারা গৃহ সম্পদ নিজ রাজ্য অধিপদ মলপ্রায় সকলি ত্যাজিল। জবেরূপ সনাতন ব্রজে গেলা 2 জন, শুনইতে রঘুনাথ দাস ইন্দ্র সমসুখ যার, নিজ রাজ্য অধিকার ছাড়িয়া চলিলা প্রভু পাশ। উঠি রাত্রি নিশা ভাগে, জানিবা প্রহরী জাগে, পথ ছাড়ি বিপথে চলিলাম। মনদ বেগে সদা ভাই, ক্ষুধা তৃষ্ণা নাহি ভাই, দিবানিশি কিছু না জানিলাম। 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া। 12 দিন 1 মাস লাগে, ওখানের থেকে নীলাচলে হেঁটে যেতে 1 মাস লাগে। ঊর্ধ্বশ্বাসে 30 মাইল 40 মাইল হেঁটে 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 এক দিনে মাত্র 3 দিন অন্ন খেয়েছেন, বাকি সব উপবাস। এই উত্তরীলা নীলাচলপুরে দূরে দেখি শ্রীমন্দির, নয়নে গলয়ে নীল, হাচৈতন্য ডাকে উচ্চেশ্বরে। পুরশ্চর্যা কৃষ্ণ নামে গেলা শ্রী পুরুষোত্তমে, গৌরাঙ্গের পদযুগ সেবে। গৌরাঙ্গ দয়াল হইয়া রাধা কৃষ্ণ নাম দিয়া, গোবর্ধন শিলা গুঞ্জাহারে। ব্রজবনে গোবর্ধনে রাধিকার শ্রীচরণে, সমর্পণ করিলা তাহারে। রঘুনাথকে নিজের বক্ষস্থিত গিরিধারী এবং গুঞ্জামালা দিলেন। রঘুনাথ, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, এর সেবা করো তুমি করিয়া আগ্রহ। এই শিলার করো তুমি সাত্বিক সেবন, অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেমধন। 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জরি, এই মতো অষ্টমঞ্জরি তুমি দিবে শ্রদ্ধা করি। এই সেবা 16টি বছর মহাপ্রভুর চরণে ছিলেন। 1533 খ্রিস্টাব্দে গৌরলীলা সংগোপন, মহাপ্রভুর অন্তর্ধান লীলা। এরপরে স্বরূপ দামোদরের অন্তর্ধান। গৌরাঙ্গের অগচরে আর গৌর শূন্য, স্বরূপ দামোদর শূন্য নীলাচলে থাকতে পারলেন। প্রবল বিরহ, হৃদয় দগ্ধ হতে লাগলো। গৌরাঙ্গের অগচরে নিজকে ছিলে করে, বিরহে ব্যাকুল ব্রজে আইলা। দেহত্যাগ করি মনে গেলা গিরি গোবর্ধনে, 2 গোসাই তাহারে দেখিলা। ধরিরূপ সনাতন রাখিল তার জীবন, দেহত্যাগ করিতে না দিলা। 2 গোসাইর আজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিলা। ছেঁড়া কম্বল পরিধান, বনফল গব্য খান,
অন্নাদিক না করে নাহার, 3 সন্ধ্যা স্নান করি, শ্রবণ স্মরণ কীর্তন করি, রাধাপদ ভজন যাহার। 56 দণ্ড রাত্রি দিনে রাধা কৃষ্ণ গুণগানে, নাম গানে, স্মরণেতে সদাই গোয়ায়। 4 দণ্ড শ্রুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, 1 তিল ব্যর্থ নাহি যায়। শ্রী চৈতন্যের পদাম্বুজে রাখে মনোভৃঙ্গ রাজে, স্বরূপেরে সতত ধ্যেয়ায়। অভেদ শ্রী রূপসনে গতিজার সনাতনে, ভট্ট যুগ প্রিয় মহাশয়। শ্রীরূপের গঞ্জত তার পদে আশ্রিত, অত্যন্ত বাৎসল্য যার জীবে, সেই আর্তনাদ করি কাদি বলে হরি হরি, প্রভুর করুণা কবে হবে। হাহা রাধা বল্লভ গান্ধর্বিকা বান্ধব, রাধিকা রমণ রাধানাথ, হাহা বৃন্দাবনেশ্বর, হাহা কৃষ্ণ দামোদর। কৃপা করি কর আত্মসাৎ, কাঁদে গোসাই রাত্রি দিনে, পুরী যায় তনু মনে, খেনে অঙ্গ ধুলায় ধূসর। চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহভার, বিরহে হইল জড়জড়। রাধা কুণ্ড তটে পড়ি, সঘনে নিঃশ্বাস ছাড়ি, মুখে বাক্য না হয় স্ফুরণ। মন্দ মন্দ জিহ্বা নরে, প্রেম অশ্রু নেত্রে পড়ে, মনে কৃষ্ণ করই ভাবন। হাহা রাধা কৃষ্ণ কথা, হা ললিতা হা বিশাখা, কৃপা করি দেহ দর্শন। হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হাহা প্রভু রূপ সনাতন। এইরকম অবস্থায় আবার কত গ্রন্থ লিখলেন। ব্রজবিলাস, স্তবাবলী, বিলাপ কুসুমাঞ্জলি, তারপরে দানকে চিন্তামণি, মুক্তাচরী, কত কত গ্রন্থ। এত বড় ধনীর দুলাল সব ছেড়ে যৌবন অবস্থায় নীলাচলে গিয়ে 16টি বছর মহাপ্রভুর চরণে থাকলেন। কঠোর সাধনা করলেন, কঠোর তপস্যা করলেন। মহাপ্রভুর অন্তর্ধানে শ্রী বৃন্দাবন ধামে গিয়ে শ্রী রূপ সনাতন গোস্বামী পাদের আদেশে রাধাকুণ্ড তটে 50 বছরেরও বেশি সময় বাস করলেন। এখানে 16 বছর, ওখানে 50 বছরের বেশি, আর বাকিটা সংসারে। তারপরে কার্তিকী শুক্লা দ্বাদশীতে ওনার চাঁদ তিথি, প্রায় 75-80 বর্ষ বয়সে। কিন্তু গৌরলীলা নিত্য, আজও নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য। আজও নিত্যলীলায় সেইভাবেই বিহার করছেন, যেমন নিত্য নবদ্বীপে বিহার করছেন মহাপ্রভুর সঙ্গে, তেমনি বৃন্দাবনেও সেইভাবে ভজন করছেন। আবার রতিমঞ্জরী রূপে রাধারানী প্রিয় নর্ম সেবিকা নিত্যকাল আছেন, রাধারানীর সেবায়ও আছে। আচার্য লীলাও চলছে, সাধন লীলা, প্রেমদান লীলা। আবার নবদ্বীপেও মহাপ্রভুর সঙ্গে নিত্যলীলায় মেতে আছেন, রাধারানীর সঙ্গেও নিত্যলীলায় মেতে আছেন। এই গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। গৌরমণ্ডল ভূমি যেবা জানি চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। তিনি আমাদিগকে কি শেখালেন, কি জানালেন? এই পথে ওনারা পথ দেখিয়েছেন। মহাজনের যেই পথ, তাতে হব অনুরত।
তো এই যে পথ দেখিয়েছেন, আমরা সাধারণ কলির মানুষ, আমরা এইভাবে এত দ্রুত এইভাবে যেতে পারবো না। তাও ধীরে 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 এই আদর্শকে অনুসরণ করে জন্ম জন্ম যাতে ওইভাবে নিতাই চাঁদের চরণে যেতে পারি, ওইভাবে মহাপ্রভুর চরণে নিবেদিতাত্মা হতে পারি, ওইভাবে শ্রী শ্রী রাধা মাধবের চরণ পেতে পারি। এই আদর্শ, এই রাস্তাই তো উনি দেখালেন, পাওয়ার রাস্তাই তো দেখালেন। এইভাবেই তো পেতে হয় নিতাই চাঁদকে, মহাপ্রভুকে, রাধারানীকে। এইভাবেই, এই রাস্তায় এইভাবে গিয়েই তো পেতে হয়। তো যতটুকু আমরা গুরু বৈষ্ণবের কৃপায় এগোতে পারবো, ততই আলো পাবো, ততই সেই প্রেম রাজ্যের সন্ধান লাভ করব। শ্রী শ্রী নিতাই চাঁদের চরণে, শ্রীমান মহাপ্রভু এবং সীতানাথের চরণে আমরা জানাই পরার্থ প্রণিপাত। শ্রী রঘুনাথ দাস সাইপাদের চরণে এবং উপস্থিত গৌর ভক্তবৃন্দের চরণে সকলে কৃপা করুন, সকলে দয়া করুন। এই জাতীয় কৃপাদণ্ড যেন আমরাও জীবনে লাভ করে ধন্য কৃতার্থ হতে পারি। এরকম কৃপাদণ্ড আমাদের উপরেও হোক, আমাদের উপরেও কৃপা হোক, আমাদের উপরেও দণ্ড হোক, আমরাও যাতে ধন্য কৃতার্থ হতে পারি, এই প্রার্থনার সঙ্গে আজকে গৌর কথার এইখানে বিশ্রাম দেব।